তো বিশালে চলে এসেছি, চলো আসো বন্ধুরা। বিশালে এসেছি। বন্ধুরা, আমি এসেছি আজ বাজাজ পালসারের শোরুমে। আজ টেস্ট রাইড নেব একদম নিউলি লঞ্চ পালসার N125 বাইকটির। নমস্কার বন্ধুরা, আমার নাম সাহেব আর আপনারা দেখছেন বাইকিং বাবু। চলুন আজকের ভিডিও শুরু করি। বাইকের ফ্রন্ট লুক থেকে কিন্তু মাস্কুলার লাগছে বাইকটিকে দেখতে, কারণ টেলিস্কোপিক সাসপেনশনের ওপর মাস্কুলার একটা মোটা গার্ড দেখতে পাচ্ছি, তাই জন্য গাড়ির ফ্রন্ট লুকটা খুব দারুণ লাগছে। শার্প হেডলাইট, এলইডি সেটআপ দেওয়া হয়েছে, ইন্ডিকেটারগুলো বাল্ব দেওয়া হয়েছে। এখানে কিন্তু এলইডি সেটআপ ইন্ডিকেটার পাচ্ছি না। সামনে 240mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এটার মধ্যে কোনো এভিএস আসে না, এটার মধ্যে আসে হচ্ছে সিবিএস কম্বি ব্রেকিং সিস্টেম, মানে রিয়ার ব্রেক যদি প্রেস করো তাহলে ফ্রন্ট ব্রেকও লাগবে। টায়ারের যদি কথা বলি, এখানে 80-100-70 সেকশনের টিউবলেস টায়ার এখানে ইউজ করা হয়েছে। এখানে 9.5 লিটারের ট্যাঙ্ক দেওয়া হয়েছে। কোম্পানি ক্লেম করছে যে পার লিটারে 58 কিলোমিটারের মাইলেজ দেবে। আমি যদি ইঞ্জিনের কথা বলি, তাহলে ইঞ্জিনে দেওয়া হয়েছে 124cc রিয়ার কুল ইঞ্জিন, 11.83 bhp, 11 Nm টর্ক, 5 স্পিড গিয়ার বক্স। আর সিটিং হাইটের যদি কথা বলি, তাহলে 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি আরামসে চালিয়ে নিতে পারবে। স্প্লিট সিট এখানে ইউজ করা হয়েছে। আর রেয়ারে ডাম্প ব্রেক আছে। আর রেয়ার টায়ারে হচ্ছে 110, 80, 17 সেকশনে টায়ার দেওয়া হয়েছে। তার সাথে টায়ার হ্যাগারও দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে মনোশক্স। আর মনোশক্স কেন দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টেবিলিটিটা যাতে ভালো থাকে গাড়িটার। আন্ডার বেলি এক্সস্ট দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর। এই গাড়িটার দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে বেস ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ব্লুটুথ ভেরিয়েন্ট। আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে ব্লুটুথ ভেরিয়েন্ট। আমি প্রাইসের বিষয়টা আমি পরে আসছি, পরে কথা বলছি। এর কত ইএমআই পড়বে, কোনটার কী দাম আছে সেগুলো আমি পরে কথা বলছি। আর চলো টেস্ট রাইডটা নেওয়া যাক, তারপরে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কি টপ ভেরিয়েন্ট? টপ গিয়ার ইন্ডিকেটর দেয়নি? গিয়ার ইন্ডিকেটর হ্যাঁ দিয়েছি, কেন দেবো না? কোথায়? নিউট্রালে আছে না, গিয়ার ইন্ডিকেটর নেই। এই গাড়িতে দুটো জিনিস মিসিং আছে, এক হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আর হচ্ছে ট্যাকোমিটার। এই দুটো জিনিস জাস্ট ডিসপ্লেতে দিয়ে দিত, গাড়িটা বেস্ট ছিল। ট্যাকোমিটার ওটা নেই না? সাইলেন্টলি স্টার্ট হলো, ভালো বেশ। বা স্মুথ। ষোলোতেই বলছে যাও, গিয়ারে দাও। সিটিং পোস্টার ভালো, ব্রেক খুব খারাপ, ডাম ব্রেক। ডাম ব্রেক খুব বিচ্ছিরি। সাসপেনশন ঠিক আছে, আর পাগুলো আমার পুরো একদম চেপটে রয়েছে গাড়ির সাথেই। এটারও পজিশনও ঠিক আছে। রেসও পালসারে নো ডাউট ভালো। হুম, বাবা পিছনের ব্রেক তো নায়ের সমান। বন্ধুরা, তোমরা যখন এই গাড়িটা সামনের থেকে দেখবে তখন মনে হবে যে খুব ছোট পাতলা গাড়ি, তো যখন রাইড করবে তখন এই স্প্রাউটগুলোর জন্য মনে হবে বড় গাড়ি চালাচ্ছি, আর বিগ বাইকের একটা ফিল আসে। যারা পালসার লাভার আছো তারা কিন্তু কখনোই গাড়িটা চালিয়ে ডিসঅ্যাপয়েন্ট হবে না। গাড়িটা দুর্দান্ত পিক আপ দিয়েছে,
তো আমার তো চালিয়ে খুবই ভালো লেগেছে। খালি একটু যদি ব্রেকিংয়ের ওপর একটু কাজ করতো তাহলে মনে হয় 125 সিসির সেগমেন্টে এটা বেস্ট হতো, কিন্তু ব্রেকিংটা আরটু চাই, আরটু লাগতো। আমি যদি এখানে ইঞ্জিনের পাওয়ারের কথা বলি, তোমরা ইনিশিয়াল খুব ভালো পাওয়ার পাচ্ছ, মিড রেঞ্জেও খুব ভালো পাওয়ার পাচ্ছ, একদম টপ এন্ডে গিয়ে আপনারা একটু লোয়ার পাওয়ার পাবে, ডিসেন্ট পাওয়ার। আমি যদি হিরো এক্সট্রিমের সাথে তুলনা করি তাহলে হিরো এক্সট্রিমের পাওয়ার ডেলিভারি খুব একটা ভালো নয়, বাট পালসারে ভাই পাওয়ারে একদম ভরে দিয়েছে, পাওয়ারে ভরে দিয়ে কখনোই তোমাদের মনে হবে না যে পাওয়ারের কিছু কমতি আছে। আমি তো খুব এনজয় করেছি বাইকটা চালিয়ে। ইঞ্জিন রিফাইনমেন্টের যদি কথা বলি, রেড লাইনের কাছে এসেও তোমরা ভাইব্রেশন পাবে না আর হিটিং ইস্যুও পাবে না। এবার আসি গিয়ার শিফটিংয়ের কথায়। তো গিয়ার শিফটিং এখানে খুব দারুণ, আপ শিফট ডাউন শিফট তোমরা যেইভাবে খুশি নিতে পারো। আর ক্লাচ বাজাজ বলছে যে এটার সবচেয়ে লাইট ক্লাচ হবে, বাট অতটাও লাইট নয়, বাট যা দিয়েছে তাতে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু দিয়েছে, লাইট আছে, এমন নয় যে লাইট নেই, একদমই লাইট আছে। এবার আসি সিটিং পজিশনে। সিটিং পজিশন খুবই ভালো, মনে হবে না যে আমরা নিচেতে বসে রয়েছি, যে দেখতে অসুবিধা হচ্ছে। অনেকটা উঁচুতে বসে রয়েছো, তোমাকে সব ভিউ ক্লিয়ার একদম দেখা যাবে। আর আমার পাটা অনেকটাই পিছন দিকে, লং ট্যুরের জন্য অতটাও আনকমফোর্টেবল হবে না, তোমরা ভালোভাবে রাইড করতে পারবে। হর্নও খুব ভালো লাউড আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এবার আসি ব্রেকিংয়ে। তো ব্রেকিংয়ে হচ্ছে, আমি এতক্ষণ বলে আসছি, তোমরা শুনছিলে যে ব্রেক লাগছে না, পিছনের ব্রেক নায়ের সমান। তো না, সেটা নয়, অ্যাকচুয়ালি ব্রেকটা অ্যাডজাস্ট ছিল না, তার জন্য ব্রেকটা লাগছিল না। তো ওরা পরে এই কথাটা বললো, আমি যখন বললাম ব্রেকিং লাগছে না পিছনেরটা। তো যাই হোক, তো আমার তাও মনে হয়েছে ফ্রন্ট ব্রেকে একটু বাইকটা যদি হালকা বাড়ানো যেত তাহলে হয়তো ভালো লাগতো। চলো তাহলে এবার গাড়ির প্রাইস নিয়ে ডিসকাস করি, আর কতই বা ইএমআই আসবে সেটা নিয়ে ডিসকাস করি। N25-এর দুখানা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে বেসিক ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ব্লুটুথ ভেরিয়েন্ট। বেসিক ভেরিয়েন্টের অন রোড কলকাতা প্রাইস আছে 1,11,860 টাকা, আর টপ ভেরিয়েন্টের দাম আছে 1,16,156 টাকা। আমি এইখানে টপ ভেরিয়েন্টের ইএমআই প্রাইস নিয়ে কথা বলবো। আমি ডাউন পেমেন্ট করব 50,600 টাকা। আমার 24 মান্থের ইএমআই আসবে 3,740 টাকা, আর 36 মান্থের ইএমআই আসবে 2,700 টাকা, আর 48 মান্থের ইএমআই আসবে 2,180 টাকা। এই ইএমআই প্রাইসটা কিন্তু র্যান্ডামলি করা হয়েছে, কারণ গাড়ি কেনার সময় সিভিল স্কোর দেখে ইএমআই প্রাইস ক্যালকুলেশন হয়। তো এই ইএমআই প্রাইস হয়তো বাড়তেও পারে, হয়তো কমতেও পারে। বাজাজ পালসার থেকে যখন আপনারা গাড়ি কিনবেন তখন অবশ্যই লোন করানোর আগে জেনে নেবেন প্রসেসিং ফিস কত। আমাকে বলেছিল 1.8% তারা প্রসেসিং ফি চার্জ করবে। আর এইটাও বলেছিল যে আপনি যখন ব্লু বুক পাবেন ওখানে কোনো ব্যাংকের নাম থাকবে না, মানে ব্লু বুকে যেই ব্যাংক থেকে লোন করানো হয় সেই ব্যাংকের নাম থাকবে না। তো আরটিওতে গিয়ে আবার সেই নামটা আবার তোলাতে হয়, তো ওটা একটা ঝামেলা, ওটা আবার করতে হবে না। আপনারা যদি 125 সিসির গাড়ি কিনতে চান তাহলে বলবো একবার হলেও পালসার N125 সিসি টেস্ট ড্রাইভ নিয়ে দেখুন, তারপরে নেওয়া না নেওয়া তো আপনার ব্যাপার। এই ভিডিওটা শ্যুট করতে দেওয়ার জন্য আমি থ্যাঙ্কস জানাবো বাজাজ পালসার আর বিশাল মোটরসকে, ধন্যবাদ। বন্ধুরা আমি এই চ্যানেলে আপকামিং বাইক যেগুলো আসছে সেগুলো আমি তুলে ধরবো, আর যেই বাইকগুলো বেরিয়ে গেছে সেই বাইকগুলোকেও আমি যদি পারি টেস্ট ড্রাইভ করে তোমাদের তুলে ধরবো এই চ্যানেলে। এছাড়াও আমি রাইডিং গিয়ার্স, টপ ব্যাগ, এছাড়া আরও অন্যান্য বাইকের যাবতীয় যা জিনিস আছে আমি এই চ্যানেলে তুলে ধরবো। যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলেও করতে পারো।